কারণ নামাজের সময় আমার মনে আর 3-4 মিনিট আছে নামাজের সময়। নামাজের সময় তো আসলে বক্তৃতা দেওয়া ঠিক নয়। সংগ্রামী সভাপতি, আমি কারো অ্যাড্রেস করছি না, এখানে সবাইকে চিনে নেতৃবৃন্দ, এখানে আমার মুরব্বীরা সামনে আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য আপনাদের থেকে শুনেছি, আপনাদের এই মহিম বক্তব্য দিয়েছে, জমির বক্তব্য দিয়েছে, তারপরে আরেকজন আব্বাস মালিক বক্তব্য দিয়েছে। আমার মনে হয়েছে ওনাদের বক্তব্যের আলোকে একটা জিনিস মনে হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ ইনশাল্লাহ এই টাঙ্কি বাজারে বিপুল বড় জয়যুক্ত লাভ করবে। আর আপনাদের যে আগ্রহ দেখেছি, এই যে আপনাদের মধ্যে যে আগ্রহ দেখেছি, যে আপনারা সবাই বলেছেন আগামী দিনে ধানের শীষে আপনারা ভোট দিবেন, সত্যি আমি খুব আনন্দিত। আপনাদেরকে এই কথাটি বলতে পারি, আগামী দিনের সরকার কিন্তু বিএনপির সরকার, কি কথা ঠিক তো? এটা কারণ কি? এর কারণটা হলো বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির পক্ষে, কি কথা ঠিক না? আজকে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কি কথা ঠিক তো? তা আমি তো মনে করি আমাদের হাতিয়া তো আজকে উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কি আপনারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন না? আমি আসলে নামাজের সময় বক্তব্য আরো দেওয়ার খুব ইচ্ছা ছিল, তো দুই একটি কথা বলবো। আপনার যে কথাটি বলেছেন যে এখানে যে নদী ভাঙার কথা, যে নদী ভাঙন হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা জানি। আমি যখন আজ থেকে 1 বছর আগে থেকে এই হাতিয়া নিয়ে আমি কাজ করতেছি, আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা তো তার কাছে বারবার দাবি জানিয়েছি যে এই নদী ভাঙন রোধ করার জন্য। এটা আমাদের হাতে তো, আমরা তো ক্ষমতা নাই, কি কথা ঠিক তো নাকি? তবে এই কথাটি বলতে পারি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আমি প্রথমে বলেছি আগামী দিনে সরকার কিন্তু তারেক রহমানের সরকার। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আর আমি তো আশা করি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে, যে গতকাল আমি একটা মিছিলে যোগদান করেছি, হাজার হাজার যে জনতার যে স্রোত, তা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি নির্বাচিত হই, তা আমাদের এই হাতিয়ার প্রথম কাজ হবে নদী ভাঙা রোধ করা। এই কারণটা কি? কারণটা হলো, দেখেন আমার দাদা দাদি, আমি গতকালকে একটা বক্তব্যে বলেছিলাম যে এই হাতিয়াতে আমার দাদা দাদি যদি কবরটা আমি সামনে পেতাম, আমার জ্যাঠা কবরটা যদি আমি সামনে পেতাম, তাহলে আমি ওনার সামনে তো জিয়ারত করতে পারতাম, কি কথা ঠিক না? বাড়ি থেকে করা যায়, এটা তো যে কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু সামনে গিয়ে যদি আমি একটু দাঁড়াতে পারতাম, আজকে নদী গর্ভে আমার দাদা দাদি এবং জ্যাঠা আমার আত্মীয় স্বজনের কবর কিন্তু বিলীন হয়ে গিয়েছে, কথা ঠিক না? শুধু আমার নয়, আপনাদের তো একই কথা, আপনাদের অনেক আত্মীয় স্বজনের আজকে কবর কিন্তু এভাবে এই নদী ভাঙার কারণে আজকে বিলীন হয়ে গিয়েছে। তা আমার প্রথম দায়িত্ব ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই, আমরা প্রথমে নদী ভাঙা রোধ করব ইনশাআল্লাহ। তারপর আমি এখানকার টাঙ্কি বাজার সমস্যাগুলোর কথা বলছি, আমি বেশি কথা বলবো না। যে একটা সীমানা বিরোধের কথা একজন আমাদের কে জানি, এই আমাদের মহিম বলেছে, মহিম রামগতির সাথে, রামগতিতে যিনি সংসদ সদস্য নির্বাচন করবেন, যে আশরাফুদ্দিন নিজাম, উনি কিন্তু আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত। ওনার কিছুদিন আগে ওনার একটা এলাকায় আমি সম্মেলনে গিয়েছিলাম, কমলনগর, আমি প্রধান অতিথি ছিলাম। সেই সম্মেলনে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তা আমরা ইনশাল্লাহ এটাও বলতে পারি, আমরা সরকার গঠন করার পরে আমরা এই সীমানা বিরোধ আমরা
ঠিক করবো, ঠিক কথা সমাধান করবো, কথা ঠিক তো? আর এখানে আরেকজন বলছে জেলেদের কথা, যে এখানে ম্যাক্সিমাম জলদস্যুদের যে আক্রমণ। শোনেন, আমরা সরকার গঠন করলে আমাদের হাতিয়ায় কোন জলদস্যু বনদস্যু থাকতে পারবে না, কোন চাঁদাবাজ থাকতে পারবে না, কোন সন্ত্রাসীর জায়গা হবে না। যারা জনগণের উপর জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কি কথা ঠিক তো? এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা হাতিয়াকে, যে সুন্দর হাতিয়া, আমি এই কথাটা এখানেও বলতে চাই, হাতিয়াকে আমরা একটা পর্যটন অঞ্চলে আমরা পরিণত করব। সারা বাংলাদেশের লোক, সারা বিশ্বের লোক যাতে হাতিয়া নিজম দ্বীপ সহ এই জাহাজবাড়া, নিমতলি সহ প্রত্যেকটা আমাদের পুরো হাতিয়া ভূখণ্ডকে আমরা এই পর্যটন অঞ্চলে আমরা পরিণত করব। প্রিয় বন্ধুগণ, আমার মনে 15 মিনিট হয়ে গেছে, আমাদের টাইম তো হয়ে গেছে। আমার বক্তব্য দেওয়া আসলে ঠিক না। আমি আপনাদের মাঝে আবারও আসবো, কারণ এখানে নামাজের সময় বক্তব্য দেওয়া এটা উচিত না। আমি নিজেও নামাজ পড়ি এখানে। আমি শুধু আমাদের যারা বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সবাই চিনি বিশিষ্ট ব্যবসায়িক টাঙ্গবাজার সবুজ আমার বড় ভাই। তো এই দীর্ঘায় 6 মাস সে এখনো জেলে। আমার কথা হচ্ছে, ভাইকে বলেন, সেই কোন অপরাধে আমার ভাই জেলে? কি কারণে সে জেলে? সে কি কারণে সাদাবাজির কারণে মামলা খেলো? সে কি কারণে ফার্স্ট অস্ত্রের মামলা খেলো? 3টা লোক ধরা খেলো, 5টা অস্ত্র আমার ভাইয়ের নামে দিল। কি কারণে আমার ভাইয়ের নামে 5টা অস্ত্র দিল? আমার মূল প্রশ্ন এটাই, আমার ভাই বিএনপি করার অপরাধে নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, নাকি সাদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে? কথা নয়। তথ্য দেন, আপনি তথ্য দিয়েছেন। আচ্ছা, আপনি অভিযোগটা স্পেশাল দেন। জিনিসটা আমরা সমাধান করবো। আমার সাথে আপনারা কথা বলেছেন, এটা তো বেশি দেরি হচ্ছে, এক সপ্তাহ পর 10-12 সাথে আমরা সমাধান করবো। দাঁড়ান